আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি মহান আল্লাহ তালা একটি পাওয়ারফুল গুণবাচক নাম নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। মহান আল্লাহ তালার ৯৯টি নাম রয়েছে, প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো। আল্লাহর এই নাম সমূহে ডাকলে আল্লাহ তাআলা দ্রুত সাড়া দেন বন্ধুরা। আজকে আমি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া রব এর ফজিলত বয়ান করব, যার অর্থ হচ্ছে হে প্রতিপালক। আসুন এই নামের অজিফা ও ফায়দা জেনে নিই। যদি কোনো অভাবী ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই ইসিম মোবারক জিকির করবে, তার আর রিজিকের টেনশন করতে হবে না। সে ব্যক্তি অপরন্ত ধন সম্পদের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রব এটি একটি পরীক্ষিত আমল। অসংখ্য ব্যক্তি এই নামের আমল করে ফল পেয়েছেন। বন্ধুরা, আপনিও এই নামের আমলটি একবার করে দেখতে পারেন। এই গুরুত্বপূর্ণ নামের একটি ওজিফা রয়েছে। যদি কোনো ব্যক্তি দিনে যে কোনো সময় ৩ বার দুরূদ শরীফ ইয়া রব ২২৫ বার, শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পড়ে, তাহলে তার কী লাভ হবে? এই ওজিফাটি যে ব্যক্তি পাঠকারী ব্যক্তি জীবনেও খাদ্য কষ্টে পড়বে না, তাকে কখনো উপবাস থাকতে হবে না। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা আমল হলো, পরিবারের যে কোনো ঝগড়া বিবাদ দূর করতে হলে প্রতিদিন ঘরের ৪ কোণে দাঁড়িয়ে পবিত্র এই ইসিম মোবারক ১১১ বার পাঠ করলে অনেক সুফল পাওয়া যায়। আপনার ঘর থেকে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি সব কিছু বিদায় নিয়ে চলে যাবেন সব। প্রতিদিন এই আমলটি করলে আপনার ঘরে সুখ শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। যে কোনো কঠিন পরিস্থিতিতে বা সেজদায় গিয়ে বারবার ইয়া রব জিকির করলে মনের ভয় ও দুশ্চিন্তা দূর হয় এবং হৃদয় প্রশান্ত হয়। প্রতিদিন নামাজের পর বা অবসর সময়ে বেশি বেশি ইয়া রব বা ইয়া রব্বুল আলামিন জিকির করলে রিজিকে বরকত আসে এবং অভাব অনটন দূর হয়। নিজের ভুল ত্রুটি ও গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহকে রব বলে ডেকে ক্ষমা চাইলে তিনি অতি দ্রুত বান্দার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ইয়া রব এই নামের আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। শেয়ার করে দিন, লাইক করুন। খোদা হাফেজ।